প্রভু অনেক সুন্দর প্রচার করছে স্কুলে এবং ছাত্র সমাজকে শিক্ষা দিয়ে থাকে বাচ্চাদেরকে। প্রভু মূলত আগে বিদেশে ছিলেন, এখন বর্তমান শিল প্রভুপাদের সেবায় মতো রয়েছে। প্রভুদের সবাই মাতাদের অনুদানী জয় জানি তাই গোল সোনা প্রেম আনন্দে हरे नमो विष्णुपदाय कृष्णकृष्णवृंदे श्रीमते जयपताका स्वामी नमो आचार्यपदाय नितायपदाय धूम्रकथानंदय जय 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 कृष्ण प्रभुपाद के अनंत गुरु कृष्ण वृंद के निताय गो शिवानी। हरे कृष्ण। तो যারা এখানে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইসকন স্বামীবাগের পক্ষ থেকে বেশ পূজা উপলক্ষে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আপনারা অত্যন্ত মহান, কেননা আপনারা আজ এমন একজন মহান ব্যক্তির বেশ পূজা উপস্থিত হয়েছেন যার গুণমহিমা কীর্তন করার মতন আমার যোগ্যতা নেই। তারপরও আপনাদের সামনে বসেছি দু চারটি কথা বলার জন্য। তো এখানে যারা যারা আমরা আছি, তো কারা কারা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে চিনি, তারা একবার বলবে হরিবল। তো যারা হরিবল বলে না তারা মনে হয় চিনে না, না তাই তো দেখি তো মানে এই হরিবলটা কি বাড়বে কি না কমবে। যারা চিনি ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে তারা জোরে বলবে একবার হরিবল। তো বলতে কি কখনো কখনো এমন দিব্য পুরুষ যখন এই জগতে আসে, তো আমরা হয়তো সাধারণ চক্ষু দিয়ে তাদেরকে আমরা আমাদের মতনই দেখতে পাই বা আমাদের মতনই তারা চলাফেরা করে, আমাদের মতনই কথা বলে। আসলে তারা কিন্তু সেরকম ব্যক্তি নয়, তাদের চেনার মতো যোগ্যতা আমাদের তেমন নেই, বিশেষ করে আপনাদের থাকতে পারে। তো সেই মহান ব্যক্তি কৃপা লাভ করার জন্য আমি এক সময় ভারতবর্ষে গিয়েছিলাম। তো আমি দুই একটা গুরু মহারাজের স্বপ্নে এবং কিভাবে তার সাথে আমার কিছু হয়েছে সেই সম্বন্ধে আমি জানাবো, লীলা বলবো না। তো এটা গুরু মহারাজের কৃপা। এক সময় আমি যখন পাশ্চাত্য দেশে ছিলাম, তখন বাংলাদেশে আসার পরে আমি ভারতে যে নবদ্বীপে পরিক্রমা হয় সেই পরিক্রমায় গিয়েছিলাম। তো পরিক্রমা করার পরে আমি নবদ্বীপে মায়াপুরে নিউ ডিউটিতে যোগ দিই এখানে। তো তখন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সম্বন্ধে আমি যখন বাইরে ছিলাম তখন থেকে আমি জানতাম গুরু মহারাজ একসময় মিডিল ইস্টে অনেক সময় যেত, কিন্তু কখনো দর্শন করতে পারি না। একসময় দর্শন করার অভিলাষ ছিল, কিন্তু আমাকে ছুটি দেয় না বিধায় আমি যেতে পারি না। তো এই অভিলাষে ভারতবর্ষে গিয়েছি গুরু মহারাজকে দর্শন করার জন্য। তো যখন নতুন ভক্ত প্রশিক্ষণ কোর্স করছি, তখন সেই সময় একসময় আমার অনেক জ্বর আসে। তো জ্বরে আমি অনেক সময় আবল তাবল পড়া শুরু করে দিই, আর এক সময় রাধা মাধবের সামনে ঘুরে পড়ে যায়, তখন ভক্তরা আমার জ্বরে ঘুরে নিয়ে যায়। তো ওদিনকে রাত্রে আমি স্বপ্নে দেখি আমি মৃত্যুবরণ করেছি। তো যখন মৃত্যুবরণ করেছি তখন থেকে যমরাজরা এসে আমাকে নিয়ে যাচ্ছে বা কিছু করছে, বা তখন আমি বলতেছি এই আমার এই মৃত্যুটা হবে না, কারণ আমি এখনো দীক্ষা নিই না, এই মৃত্যুটা আমার হবে না। তো ওটা আসলে কিভাবে যেন কি আমি বলছি জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে আমি দীক্ষা নিব। হ্যাঁ, আমার যেহেতু দীক্ষা হয় না এখনো, আমার এই মৃত্যুটা হবে না। জানি যদি আমার মৃত্যু হয় তাহলে আমার নরকগামী হবে, যদি আমি দীক্ষা না নিই। তো আমরা যারা আছি হয়তো গুরু মহারাজ কৃপা করে, আমাদের মতন পতিতদেরকে কৃপা করেছে। তো
তো এই কৃপা কেন করেছে গুরু মহারাজ, এবং এই গুরু মহারাজের কৃপা পেয়ে আমাদের কি লাভ হতে পারে, আর এই গুরু মহারাজকে কেন তিনি অক্লান্ত পরিশ্রম করে এই যে পতিতদের মাঝে কৃপা করে যাচ্ছে। তো আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে যখন রামচন্দ্র বনবাসে ছিল, তখন এক মাতা ছিল, তার জন্য ফুল যেটাকে পরে বলা হয় রেখেছিল। মাতার নাম জানি কি? হ্যাঁ, সবরী মাতা। তো সবরী মাতা তার গুরুদেবের কথায়, তার গুরুদেব ছিল মাতাঙ্গ ঋষি, তো তার কথায় কি করেছে, বলছে তোমাকে এখানে এত কিছু করা লাগবে না, তুমি সেবা করে